খালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমারই মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় উজালা, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে ইমানের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আল্লাহ বলেন ওগো আসিয়া, খুলে দেব তোমার জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত দুবরাজপুর থানার খোয়াজ মোহাম্মদপুর উত্তরপাড়া বাৎসরিক বিরাট ধর্মীয় জলসার আজকের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা ওমর আলী সাহেব, শিক্ষক শালকা মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব, পসিয়ারা মাদ্রাসা, এবং জনাব মাওলানা মোহাম্মদ ইরফান আলী সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা শওকত আলী সাহেব, প্রধান শিক্ষক পুরুষা মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সুদূর মুর্শিদাবাদ থেকে আগত কোকিলকণ্ঠী বক্তা জনাব হযরত মাওলানা কারি জহুরুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত সকল ওলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত কোরআন পাগল তৌহিদি জনতা, সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমি সবাইকে আমার হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আমার প্রিয় মাওলানা সামিউল ইসলাম ভাইয়ের ওসিলা এবং হাফেজ সাহেবের নাম কি? হাফেজ শাহাবুদ্দিন। ওনাদের যৌথ প্রচেষ্টায় আল্লাহ পাক আপনাদের সাথে দেখা করার তৌফিক দিয়েছেন। এই কোরআনের বাগানে আমরা যে একত্রিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। হৃদয়ের সমস্ত শ্রদ্ধা একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, পৌরসচিত কণ্ঠে ইতিহাসের মহাবীর খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি হিসেবে শেরে খোদা হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে সঁপে দিয়ে সেই মহান রব্বে কারীমের কুদরতি কদমে সিজদারত কণ্ঠে চিল্লায়া সকলে পড়ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। এরপরে আমরা দরুদ ইব্রাহিমের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী কেরামের প্রতি আমরা সকলে সালাত পেশ করেছি। এখন আমি কোনো প্রকার রাগঢাক না করে সরাসরি আল্লাহর কোরআনের আলোচনায় চলে যেতে চাই।
আপনাদের থেকে সম্মিলিত অনুমতি যদি পাই, আপনারা সকলে মিলে কি অনুমতি দিবেন ভাই? জি কোরআনের আলোচনা চলবে? চলো আর জোরে বলেন চলবে? চলবে কতক্ষণ চলবে? চলবে সারা রাত ওয়াজ চলুক আর হুজুরের স্টক করি মরব, এটাও তো একটা জীবন নাকি? কালকেও সারা রাত জাগা, আজকেও এই অবস্থা, ওদিকে কলকাতায় গিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সকালে, তারপরে আবার অন্য, সব মিলে একটা জগা খিচুড়ি মার্কা অবস্থা। তো এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক যে কথাগুলি বলাবেন, জাতির ক্রান্তি লগ্নে প্রয়োজনীয় কথাগুলি আল্লাহ পাক আমাদেরকে বের করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই যে কোরআনের মাহফিলে আসলাম, এই কোরআনের আলোচনা শুনতে আসার কারণে বলেন তো বিশ্বাস আছে কার কার এই কোরআনের মাহফিল শুনলে লাভ হবে? এই বিশ্বাস আছে যার, হাত দুখানা দেখতে চাই তারা। নারায়ে তাকবীর, হাত নামা। আচ্ছা, এই যে কোরআনের মাহফিলে আসলে, জলসা শুনতে আসলে লাভ হবে, এই দলিলটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক। আবার আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তো এখন যদি আমরা মহান আল্লাহ পাকের বক্তব্য থেকে দলিল নেই আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দলিল গ্রহণ করি যে এই মাহফিল শুনলে লাভ হবে, তাহলে আমরা আনন্দিত আরো বেশি হব না কম হব? বেশি। আল্লাহর নবী বলেন, প্রথমে হাদিস দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, কোন মুসলমান ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়, আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন থেকে কথা যেখানে হয়, ওই কোরআনের আলোচনা শোনার জন্য কোন মুসলমান যদি বাড়ি থেকে রওনা হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনা যেখানে হয়, হতে পারে আজকের মতো এরকম প্যান্ডেলে জলসার প্যান্ডেল, হতে পারে মসজিদে জুমার আলোচনা, হতে পারে মাদ্রাসায় দারসুল কোরআন দারসুল হাদিস, এক কথায় যেখানে কোরআন থেকে আলোচনা হয়, আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান বাড়ি থেকে হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনার প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে যত, আল্লাহ পাক সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনার প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে যত, আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার কাছাকাছি করে দিয়ে দিবেন তত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, এই কোরআনের মাহফিলে এসে বসার পরে চতুর্দিকে তাকায় দেখবেন প্যান্ডেলের কাপড়, মাথার উপরে ডেকোরেশনের কাপড় দেখা যায়। আল্লাহর নবী বলেছেন, মাথার উপরে কাপড়, ডেকোরেশনের কাপড় দেখে তোমরা নিজেদের ভিতরে প্রভূতপূর্ব হবে না, তোমরা নিজেদের ভিতরে আত্মতৃপ্তিতে ভুগবে না, কারণ কোরআনের মাহফিলে বসে থাকবা ততক্ষণ, আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা পুরস্কার তাদের উপরে থাকবে ততক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে থাকলে কয়টা পুরস্কার? জোরে বলেন, আর জোরে বলেন। দুটো পুরস্কার। এক নম্বর পুরস্কার, ইল্লাহাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতা আসবে আকাশ থেকে, কোরআনের মাহফিলের চারিদিকে দাঁড়ায়া ফেরেশতারা আল্লাহর কোরআনের শ্রোতারা কোরআনের আলোচনা জলসায় বসে শুনবে যতক্ষণ, কোরআনের জলসার শ্রোতাদেরকে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে ততক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার, বিশ্বনবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই কোরআনের প্যান্ডেলের ভিতরে কোরআনের শ্রোতাগুলি, কোরআনের পাগলগুলি আল্লাহর কোরআন শোনার জন্য যতক্ষণ বসে থাকবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকদল ফেরেশতা আসবে, আর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সাকিনা নামক প্রশান্তির চাদর দিয়া ওই কোরআনের মাহফিলের শ্রোতাগুলি আল্লাহর কোরআনের প্যান্ডেলের ভিতরে বসে থাকবে যতক্ষণ, আল্লাহর পক্ষ থেকে রহমত আর সাকিনা নাজিল হতে থাকবে ততক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বক্তব্য শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, আল্লাহু আকবার, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
হবে দুনিয়ার সকল ব্যস্ততা বাদ দিয়া আল্লাহর কোরআনের আলোচনা যদি তোমরা হৃদয়ঙ্গম করতে পারো, শুনতে পারো, আল্লাহর কোরআন শোনার কারণে তেলাওয়াত হবে যখন হৃদয়টা দিয়া যদি শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম বান্দারে খালি হাতে ফিরাবো না। এ বান্দা, আমার কোরআন শোনার কারণে, মহব্বত করে কোরআনটা শুনতে থাকার কারণে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে রহমত দিয়া আমার বান্দা আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগিটা ধন্য করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, সকলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ভাই ডিলে হয় না, ডিলে, এই ইফেক্টিভও বাদ দেন, ইফেক্টিভও বাদ দেন, বাড়ি খাচ্ছে যেটা ওটা বাদ দিয়ে ডিলে হালকা করে ডিলে দেন। সকলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। রাগ করতেছেন? না। কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায়া একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমানের বলে হই বলিয়ান শাসন করেছিলি তামাম জাহান, যে ইমানের বলে হই বলিয়ান শাসন করেছিলি তামাম জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, তোল বিজয় নিশান ধরায়া একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার আমি আল্লাহর কোরআনের কারীম থেকে সরাসরি আলোচনা করতে চাই। পবিত্র কোরআনের ভিতরে 114টি সূরা, 74 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? আরো জোরে বলেন। আলোচনা যা শুনবেন তা মুখস্থ করে নিতে হবে। 114টি সূরার ভিতরে 74 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল মুদ্দাথির। এই সূরাটি পবিত্র কোরআন শরীফের 30টি পারার ভিতরে 29 নম্বর পারায় আছে। সূরাতুল মুদ্দাথির থেকে আমি ছোট ছোট 9টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 9টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 9টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার জন্য অথবা পরিত্যাগ করার জন্য কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাটা নাযিল হয়েছে আল্লাহর রাসূলের মাক্কি জিন্দেগিতে। মনে রাখবেন পবিত্র কোরআন শরীফের 114টা সূরাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাক্কি, আরেকটা হলো মাদানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যেই সূরা নাযিল হয়েছে তাকে বলা হয় মাক্কি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে যেই সূরা নাযিল হয়েছে তাকে বলা হয় মাদানী। আমার ভাইরা, এই সূরাটা নাযিল হলো কখন? এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগির একদম শুরুতে নাযিল হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাতুল মুদাসসিরটা নাযিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি বক্তব্য দিয়েছেন আমরা সংক্ষিপ্ত আকারে সেই কথাগুলি শুনব। সম্মানিত ভাইরা, আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আপনারা আযানও শুনতে চেয়েছেন সেটাও হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, নাতে রাসূল শুনতে চেয়েছেন সেটাও চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেগুলি হওয়ার আগে কি চলে যাবেন না? জোরে বলেন না। কারা কারা মোনাজাত পর্যন্ত, একদম মোনাজাত পর্যন্ত কারা কারা মোনাজাত পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। তার মানে তাল ঠিক নেই, পরীক্ষা করে দেখলাম। এবার বলেন মোনাজাত পর্যন্ত উঠবো না, একদম মোনাজাত পর্যন্ত থাকবো কারা? দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো আমিন। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ছোট ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? ওই মূল আলোচনায় যাওয়ার আগে আল্লাহ রাসূলের জিন্দেগির একটা ছোট ঘটনা একটুখানি চমৎকার করে আপনাদের সামনে বলি। আল্লাহর নবীর বয়স যখন 24 বছর, জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? 24 বছর বয়সের সময় আল্লাহর নবী একদিন রাস্তায় বেরিয়েছেন একটা চাকরি খোঁজার জন্য। তো আমাদের যুবক ছেলেরা চাকরি খোঁজে না, তো চাকরি খোঁজার জন্য রাস্তায় বেরিয়েছে। একদল লোক বলতেছে, মুহাম্মদ তুমি এই কবর বেলায় মক্কার রাস্তায় কি করতেছো গো বাবা? আর আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, মক্কাবাসী আমার চাচার বাড়িতে প্রচন্ড অভাব, এই অভাব দেখতে দেখতে আমি বড় কাহিল হয়ে পড়েছি, এজন্য আমি একটা চাকরির আশায় বেরিয়েছি। যদি আমার একটা চাকরি হয়ে যায় তাহলে সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি আমার চাচার হাতে তুলে দিতে চাই। আমার ভাইরা মক্কাবাসী ডাক দিয়ে বলল, মুহাম্মদ রে এই মক্কার ভিতরে এমন সময় তুমি চাকরির জন্য বেরিয়েছো যেই সময় মক্কার ভিতরে প্রচন্ড অভাব এবং দুর্ভিক্ষ। তবে মক্কা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গ্রামের ভিতরে একজন ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ীর নাম হলো খুয়াইলিদ। ওই খুয়াইলিদের একজন বউ আছে, নাম হলো সাফিয়া। ওই সাফিয়ার বাড়িতে যদি তুমি যেতে পারো, সাফিয়া তার ব্যবসার একজন পার্টনার খুঁজতেছে, সাফিয়ার কাছ থেকে তুমি একজন সাফিয়ার ওই ব্যবসার পার্টনার হওয়ার জন্য তুমি পরীক্ষা দিতে পারো। আল্লাহর নবী 24 বছর বয়স, বিশ্বনবী হাঁটতে হাঁটতে সাফিয়ার বাড়ির ভিতরে চলে গেলেন। সাফিয়ার বাড়ির ভিতরে যাওয়ার পরে সাফিয়া এবার বিশ্বনবীজিকে দেখার সাথে সাথে লোকজনদেরকে বলল, উপস্থিত জনগণ, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখার পর তোমাদের সকলের ইন্টারভিউ ক্যান্সেল করা হলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে চাকরি দিয়ে দিলাম। আল্লাহর নবীকে চাকরি দেওয়া হলো। 24 বছর বয়সের বিশ্বনবীকে চাকরি দেওয়ার পর ওই মহিলা সাফিয়া ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আজকে আমি তোমার বেতন আর টাকা পয়সা বোনাস কোনোটাই হিসাব করব না, বরং আমার দাসী মাইসারাকে সাথে করে নিয়ে তুমি সিরিয়ায় চলে যাও। সিরিয়া থেকে একটা ব্যবসায়ী কাফেলা পরিচালনা করে ফিরে আসার পর লাভ হলো না লোকসান হলো, কয় টাকা লাভ কয় টাকা লোকসান তার উপরে ভিত্তি করে আমি তোমার বেতন বোনাস ঠিক করে দেব। আমার ভাইরা, এইবার বিশ্বনবী দাসী মাইসারাকে সাথে করে নিয়ে সিরিয়া চলে গেলেন। 1.5 মাস পরে ব্যবসা পরিচালনা করে ফিরে আসলেন। ফিরে আসার পরে 1.5 মাস যখন পার হয়ে গেছে, ব্যবসা পরিচালনা করে আল্লাহর নবী ফেরত আসলেন। এবার ওই বিল্ডিং এ মহিলা একজন মালিক হলেন একজন মহিলা। ওই মহিলার কাছে হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিল্ডিং এর দোতলার উপরে যখন উঠতে যাবেন, হঠাৎ করে আল্লাহর নবী খেয়াল করে দেখেন ওই বিল্ডিং এর ছাদের উপরে দুইজন মহিলা বসে বসে গল্প করে, তাদের চিৎকারের আওয়াজ, হাসির আওয়াজ নিচ পর্যন্ত আসে। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে দাসীকে বললেন, দাসী মাইসারা, ওই বিল্ডিং এর ছাদের উপরে যে দুইজন মহিলা গল্প করতেছে কারা? একজন হলো আমার আর তোমার মালিক, নাম হলো সাফিয়া, আর একজন হলো আমার মালিক সাফিয়ার স্বামীর বোন, মানে হলো ননদ। ননদ আর ভাবি দুইজন এক জায়গায় মিলে গল্প করে। আল্লাহ নবী ডাক দিলেন, মাইসারা তোমার মালিক একদিকে মহিলা আর তোমার মালিক গল্প করতেছে যেই ননদের সাথে, ওটাও তো একটা মহিলা। এই দুইজন মহিলা এক জায়গায়, তুমি তো জানো আমি মহিলাদের সামনে যেতে একটুখানি লজ্জা পাই। তোমার মালিকও মহিলা, তোমার মালিকের ননদ অপরিচিত মহিলা। আমি ওই অপরিচিত মহিলার সামনে যেতে চাই না। আমি এই মুহূর্তে তোমার হাতে হিসাব পত্র দিয়ে দিলাম, টাকা পয়সা যা আছে সব তোমার হাতে তুলে দিলাম। তুমি তোমার মালিকের কাছে চলে যাও,
মালিকের কাছে গিয়ে হিসাবটা বোঝানোর পরে যে কয় টাকা বেতন হয় আমারে দাও, চলে যাব। এই বলে মাইসারা এবার বিল্ডিং এর ছাদের উপরে উঠে দরজা খুলেছেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে এইবার মালিক সাফিয়া ডাক দিয়ে বলতেছে, মাইসারা তুমি একলা কেন আসলা? আমার পার্টনার মোহাম্মদ বিন আব্দুল্লাহ কই? ব্যবসায় লাভ হলো না লস হলো? মাইসারা ডাক দিয়ে কয়, মালিক আমি প্রথম প্রশ্ন তোমার উত্তর দেব। ব্যবসায় লাভ হয়েছে। কয় কেমন লাভ হয়েছে? ভাই তোমার বিগত জিন্দেগিতে যতবার তুমি ব্যবসা পরিচালনা করেছো, সকল ব্যবসা মিলে যত টাকা লাভ হয়েছে, সমস্ত ব্যবসার সমস্ত টাকা এক জায়গায় করে যত টাকা লাভ হয়েছে, এইবারে মোহাম্মদ বিন আব্দুল্লাহর নিখুঁত পরিচালনায় তার চাইতে 3 গুণ বেশি লাভ হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তো প্রচন্ড খুশি, তাড়াতাড়ি মোহাম্মদকে ডাকো, ডাবল বেতন আর ডাবল বোনাস দেব। ভাইরা আমার, এইবার মাইসারা বলতেছে, না মালিক মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ঘরে আসবে না। মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমার ঘরে কেন আসবে না? আমি তার কাছে কি অপরাধ করেছি? দাসী মাইসারা ডাক দিয়ে কয়, মালিক তুমি তার কাছে কোনো অপরাধ করো নাই, তবে তুমি তোমার ননদকে নিয়ে 2 জন মহিলা মিলে গল্প করতেছো। আর ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ আশ্চর্যজনক এক যুবক, মহিলাদের সামনে, অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়। আর বীরভূম এলাকার দুবরাজপুর থানার যুবকেরা মহিলা কলেজের সামনে গেলে অটোমেটিক সব কবি রবীন্দ্রনাথ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইবার মোহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে মাইসারা ডাক দিয়ে বলল, মালিক এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ অন্যরকম এক যুবক, অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়। তুমি যেহেতু তোমার ননদের সাথে গল্প করতেছো, এই কারণে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ঘরে আর আসতে চায় না। এইবার ওই যে অপরিচিত মহিলাটা ননদ বসেছিল, ওই ননদের নাম কি বলেছি নাকি একবারও? ননদ যে বসে আছে তার নাম কি বলেছি? না। এইবার ননদের নাম বলবো যখন, শ্রদ্ধা আর ভালোবাসার যদি হয় সুবহানাল্লাহ একটু জোরে বলবেন তখন। এইবার যখনই মাইসারা বলেছেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়, এই কথা বলার পরে ওই যে ননদ মহিলাটা ডাক দিয়ে কয়, ভাবি মক্কার আইয়ামে জাহেলিয়াতের বর্তমান যুগে এমন যুবক কি এখনো মক্কায় আছে যে ব্যক্তি মহিলাদের সামনে যেতে লজ্জা পায়, মহিলাদের সামনে গিয়া নিজের পাওনা চাইতে লজ্জা পায়? এমন চরিত্রের মোহাম্মদ বিন আব্দুল্লাহর একটু দেখতে মনে চায়। ওই মহিলাটা যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায়, ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখতে একটুখানি মনে চায়। যে ননদ এই কথাটা বলেছে, ওই ননদ মহিলাটা দুনিয়ার কোন সাধারণ মহিলা না। ওই ননদের নাম হলো উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মাইক গলা এখন টানতেছে কেন? গলা শুকায় ফেলছে একদম। এই চ্যানেল থেকে সাউন্ড ছেড়ে দেন, ছেড়ে দেন। পরিষ্কার হচ্ছে না সাউন্ড, আগে আমার মনে হচ্ছে যেন বাতের হাড়ির ভিতরে কথা বলতেছি। আমার ভাই হ্যাঁ, এবার একটু মাস্টার দেন তো। সম্মানিত হাজরিন, আমার প্রিয় দোস্ত বন্ধুগণ, যখনই এবার ওই যে মহিলা বসে আছে তার নাম কি? ননদ বসে আছে তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলেন। খাদিজা। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছে, মালিক ভাবি মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো এত ভালো চরিত্রের যুবক এখনো মক্কায় আছে, এটা তো জানতাম না। ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে একটুখানি দেখতে চাই। এই কথা বলার পরে ভাবি বলতেছে, আমিও তো এই ধরনের সুযোগ খুঁজতেছি রে ভাই। এই বলে ভাবি এবার ননদ খাদিজাতুল কুবরাকে হাতে করে হাত ধরে নিয়ে বিল্ডিং এর ছাদের কিনারে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওই যে দেখো, তাকায় দেখা যায় ময়দানের উপরে দাঁড়িয়ে আছে, ওটাই মোহাম্মদ বিন আব্দুল্লাহ। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, হে দুনিয়াবাসী, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে যেদিন প্রথম দেখার জন্য আমি আমার ভাবির সাথে বিল্ডিং এর ছাদের কিনারে আসলাম, আমার ভাবি তাকায় বলল, হে খাদিজা,
ওই যে নিচের দিকে তাকায় দেখ মুহাম্মদ বিন আব্দুল্লাহরে দেখা যায়। আমি আবার বিল্ডিং এর ছাদের উপর থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার দিকে নজর করলাম। আমি তাকায় দেখলাম পা থেকে মাথা পর্যন্ত মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আপনি কয়েকবার তার চেহারায় আমি দৃষ্টি বোলালাম। এ দুনিয়াবাসী রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর পায়ের দিকে তাকায় দেখলাম পায়ে এক জোড়া জুতা নাই, খালি পায়ে দাঁড়িয়ে আছে পাথরের উপর। আমি চিন্তা করলাম হায় রে, পাথরের উপরে দাঁড়িয়ে আছে আর সৌদি আরবের 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত বিরাট তাপমাত্রার ভিতরে একজন লোক খালি পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই। কি করে সম্ভব হতে পারে? এভাবে করে যখন আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া আমি প্রচন্ড অবাক হয়ে গেলাম। এমন সময় কে যেন আমার অন্তরের ভিতরে ডাক করেছে, খাদিজা। মুহাম্মদ বিন আব্দুল্লাহর শুধু পাতা থেকে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর শুধু মাথা থেকে পা পর্যন্ত দেখলা রে খাদিজা, একটু আসমানের দিকে তাকাও। আমি খাদিজা যখন আসমানের দিকে তাকালাম, আমি তাকায় দেখলাম আসমানের এক খন্ড মেঘ এসে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথার উপরে ছায়া দান করে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার খাদিজাতুল কুবরা এই অবস্থা থেকে ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজা দিয়েছেন আর দরজা খোলেন না। আমার ভাইরা, দরজা যখন খোলেন না, খাদিজাতুল কুবরার ভাবি সাফিয়া সে বলতেছে, খাদিজা রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহরে দেখার পর থেকে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, কারোর সাথে কথাও বলো না, দরজাও খোলো না, কি অবস্থা, কি কারণ আমরা একটু জানতে চাই। খাদিজাতুল কুবরা আজ থেকে এই ঘটনা ঘটার আগে খাদিজার বিয়া হয়েছে 2 বার। জোরে বলেন কয়বার? খাদিজার বিয়া হয়েছে কয়বার? আজকের এই ঘটনা ঘটার আগে খাদিজাতুল কুবরার বিয়া হয়েছে 2 বার। প্রথমবার যেই লোকটার সাথে বিয়ে হয়েছে ওই লোকটা 3 বছর পরে অথবা মতান্তরে 6 বছর পরে মারা গেছে। লোকটা মারা যাওয়ার সময় তার যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সা খাদিজাতুল কুবরার নামায় দিয়ে গেল। আর ডাক দিয়ে বলে, খাদিজা, তোমার মতো ভালো চরিত্রের মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমার তো ভাই নাই, বোন নাই, আমার সম্পত্তির উত্তরসূরিও কেউ হবে না, সুতরাং আমার সমস্ত সম্পত্তি তোমার হাতে দিয়ে গেলাম, মানুষের কল্যাণে তুমি খরচ করবা। এই কথা বলে বড় স্বামী খাদিজাতুল কুবরার হাতে সম্পত্তি দিয়া বিদায় গ্রহণ করলো। ওই লোকটা মারা যাওয়ার পর খাদিজাতুল কুবরার আরেকটা বিয়ে হলো। ওই স্বামী মারা গেছে 3 মাস পরে। ওই স্বামীর যত টাকা ছিল সমস্ত টাকা এখন খাদিজাতুল কুবরার। আবার বাবার কাছ থেকে পৈতৃক সূত্রে অনেকগুলি টাকা পাইছে। এখন হিসাব করে দেখা গেল গোটা মক্কার ভিতরে খাদিজাতুল কুবরার টাকা সবচাইতে বেশি। যেরকম সুবহানাল্লাহ। খাদিজার টাকা বেশি দেখে আবু জাহেল বা সাহেবা তারা খাদিজারে বিয়ে করার প্রস্তাব দিতে লাগলো। খাদিজাতুল কুবরা বলল, আব্বা, আমি খাদিজার 2টা বিয়ে হয়েছে, 2টা স্বামী মারা গেছে, আমি খাদিজা জীবনে আর বিয়া করব না। এভাবে 9 বছর চলে গেছে। জোরে বলেন কয় বছর? জোরে বলেন, জোরে বলেন। 9 বছর চলে গেছে। আজকে খাদিজার বয়স 39 আর আমার রাসূলের বয়স 24। খাদিজাতুল কুবরা ভাবিকে ডাক দিয়ে কয়, ভাবি, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহরে আমারে তুই কি দিবি? কয়, তোরে কেমন করে দেব? কয়, তোমার ওই ব্যবসা থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাকরি ক্যান্সেল করে দাও, আর আমার ব্যবসা, আমি খাদিজা তোমার চাইতে অনেক বড় ব্যবসা, আমার ব্যবসায় মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাকরি বহাল করে দাও। এরপরে দেখা গেল ভাবি ননদের কথা অনুযায়ী যেহেতু 9 বছর ধরে কেউ তারে বিয়া দিতে পারে না, খাদিজাতুল কুবরা 2টা স্বামী মারা গেছে আর কোনোদিন বিয়া করবে না বলে কসম দিয়েছে। আজকে এইবার ভাবি বলতেছে এই সুযোগ তো আর ছাড়া যায় না, বলতেছে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছেড়ে দিলাম, তুমি নাও। এখন খাদিজাতুল কুবরার চাকরির ব্যবসার ম্যানেজার হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছর ব্যবসা কমপ্লিট হলো। 1 বছর পরে ব্যবসা বাণিজ্য চলাফেরা পরিচালনা চরিত্র সব কিছু দেখে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বিয়ের প্রস্তাব দিলেন। আল্লাহর নবী চাচাকে সাথে করে নিয়ে খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। বিয়ের পরে একটা সমস্যা দেখা গেল। কয়টা সমস্যা? জোরে বলেন, আরো জোরে বলেন। একটা সমস্যা। কি সেই সমস্যা? ওই যে আবু জাহেল, উতবা, ওলীদ বিন মুগীরা, ওরা সবাই খাদিজারে যারা বিয়ে করার জন্য এতদিন ঘটক পাঠাচ্ছিল,
তাদের কাছে কেউ একজন গিয়ে বলতেছে, দেখো তোমরা এতদিন ধরে যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই খাদিজাতুল কুবরাকে বিয়ে করার জন্য ঘটক পাঠাইছো দিনের পর দিন, সেই খাদিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহরে বিয়ে করে ফেলাইছে। এখন ওরা সবাই বলতেছে, ও মানে খাদিজার টাকা পয়সা পায়নি তো, সেই আগে করে বলতেছে, ও খাদিজা তাহলে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়ে করেছে। খাদিজা জীবনের মতো ঠকে গেছে। আল্লাহর রাসূলের কানে এই কথা আসলো। বিশ্ব নবীজি বাড়িতে গেলেন, 25 বছর বয়স নবীজি বাড়িতে গিয়ে চুপচাপ বসে আছেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, স্বামী আপনার চেহারাটা মলিন কেন দেখি আমি? আপনি সকালে ভালো মানুষ বেরিয়ে গেলেন, চেহারাটা এত মলিন কেন? আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি সত্য করে বলো তো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা কি ধ্বংস হয়ে গেছে? তুমি কি ঠকে গেছো? খাদিজা বললেন, কে বলল আপনাকে এই কথা? আল্লাহর নবী বললেন, ওই যে রাস্তায় কিছু মুরব্বি গল্প করতেছে, দোকানে নেতারা গল্প করতেছে, সুতরাং তুমি বলো তো আমাকে বিয়ে করে তুমি ঠকে গেছো না জিতে গেছো? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, স্বামী চিন্তা করবেন না, বসে থাকেন, আপনি দেখবো আমি। খাদিজাতুল কুবরা তাড়াতাড়ি একটা হাত চিঠি লিখে মক্কার সবাইকে দাওয়াত করলেন। মক্কার সমস্ত নেতারা দাওয়াত পেয়ে দুপুরবেলা খাদিজার বাড়িতে এসে হাজির। দাওয়াত পাইছে, বাড়িতে আসছে, মানে নেতাগুলো সব আর কেউ না, নেতাগুলো আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা সব বাড়িতে এসে হাজির। খাদিজাতুল কুবরা খাবার রেডি করে সবাইকে ডাক দিয়ে বলতেছে, ওই মক্কার নেতারা, এই খাবার খাওয়ার আগে আমি খাদিজা তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। কি অভিযোগ? তোমরা নাকি বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিয়ে করে আমি খাদিজা জীবনের মতো ঠকে গেছি। এখন মক্কার নেতারা মাথা নিচু করে বসে আছে। হঠাৎ করে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, রে মক্কাবাসী, তোমরা বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে আমি জীবনের মতো ঠকে গেলাম। আমি খাদিজা, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর আমার জীবন সম্পর্কে আমি তোমাদের কাছে এখন প্রশ্ন করব 5টা। এই 5টা প্রশ্নের উত্তর যদি আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর আমি খাদিজার পক্ষে চলে আসে, তাহলে আজকে নাকে খত দিয়ে তোমাদের বলে যাওয়া লাগবে, আমি খাদিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়ে কইরা ঠকে গেলাম নাকি জিতে গেলাম। এইবার খাদিজাতুল কুবরা প্রশ্ন করলেন 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে সবাই বলেন, সবাই বলেন কয়টা? বুঝেন কিন্তু খাদিজাতুল কুবরা একজন মহিলা মানুষ, আর নেতারা বসে আছে, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা লাইন ধরে বসে আছে। খাদিজাতুল কুবরা বলতেছে, দেখো তোমরা বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে আমি নাকি জীবনের মতো ঠকে গেলাম। আমি এখন আমার স্বামী আর আমি খাদিজার ব্যাপারে 5খানা প্রশ্ন করব। এই 5খানা প্রশ্নের উত্তর যদি আমার পক্ষে হয় আর আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর পক্ষে হয়, তাহলে তোমরা এখানে কানে ধরে বলে যাবা, আমি মুহাম্মদকে বিয়ে করে খাদিজা ঠকে গেলাম না জিতে গেলাম। এবার বলেন প্রশ্ন যেন কয়টা? আরো জোরে সবাই মিলে, জোরে হলো না? এই 5টা প্রশ্নের উত্তর শুনতে চান আপনারা? আচ্ছা ঠিক আছে, আসুন এবার পবিত্র কোরআন এই 5টা প্রশ্নের উত্তর আমি দোয়ার আগে দিয়ে যাব ইনশাআল্লাহ। মোনাজাতের আগে 5টা প্রশ্নের উত্তর না বলে যাব না। এইবার আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন, আপনার এই কোরআনের দাওয়াত কাফের বেঈমানেরা গ্রহণ করুক আর না করুক, আমি আল্লাহ পাক বলে দিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমি আল্লাহ পাক বললাম, দুনিয়াতে যে যেমন আমল করবে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সে তেমন ফলাফল পাবে। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। দুনিয়াতে যে যেমন আমল করবে কিয়ামতের ময়দানে সে তেমন ফলাফল পাবে। এরপরে ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী হবে তারা সকলে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা হবে তারা কোথায় যাবে? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে কারা যেতে চাই? দুই হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার জান্নাতে যারা যাবে,
জান্নাতি ব্যক্তিরা ইয়াতাসাআলুন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে বসে প্রশ্ন করবে। ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতরে লিখেছেন, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের ভিতরে বসে যখন আযাব সহ্য না করতে পারবে তখন ইয়া আহলাল জান্নাহ বলে চিৎকার মারবে। ওরা তখন বাঁচাও বাঁচাও বলে জাহান্নামের ভিতরে যখন চিল্লাবে, এমন সময় জান্নাতীরা প্রশ্ন করবে, ও রব্বুল আলামিন, আমরা জাহান্নামে যাই নাই, আমরা জান্নাতে এসেছি, আর জাহান্নামে যারা গেছে তাদের চেহারা একটু দেখতে চাই। জান্নাতীরা সবাই বলবে, আল্লাহ, জাহান্নামে কোন মালগুলো ঢুকেছে তাদের চেহারা একটুখানি দেখতে চাই। এটা বলার সাথে সাথে জান্নাত জাহান্নামের মাঝখানের পর্দা উঠে যাবে। জান্নাতীরা তাকায় দেখবে জাহান্নামের ভিতরে আপন আত্মীয় স্বজন আগুনের মধ্যে জ্বলতেছে। এলাকার বড় বড় পঞ্চায়েত, এলাকার মাতব্বর, বড় বড় হুজুর, পীর সাহেব, এলাকার মসজিদের দায়িত্বশীল শিক্ষক, কত লোক সব জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। এবার এরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলা? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? তখন এবার জাহান্নামী ব্যক্তিরা বলবে, চার কারণে জাহান্নামে আসছি। কয় কারণে? এর জবাব দেন ভাই, কয় কারণে? আর জোরে বলেন, কয় কারণে? ওদিকে প্রশ্ন যেন কয়টা, আরো জোরে পাঁচটা। এইবার জাহান্নামীরা বলবে, এ জান্নাতীরা, আমরা জাহান্নামে আসছি চারটা কারণে। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওরা ডাক দিয়ে বলবে, আমরা জাহান্নামে যাওয়ার চারটা কারণের এক নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কেউ নামাজ পড়তাম না। কি পড়তাম না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, আমরা এখানে যারা আছি পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়েন তো? কারা কারা পড়বেন দু হাত তুলে দেখেন। এই এখান এলাকার লোকজন লোকসাথে আছেন? আপনি এলাকা, এই যে এতগুলো লোক হাত তুলছে, চেনেন তো এনাদের? চেনেন? নামাজ পড়তে চাইছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বলে দু হাত তুলছে, চেনেন ওনাদেরকে? আচ্ছা, এনারা হাত তুলছেন। আগামীকাল সকালবেলা ফজরের ওয়াক্তে মসজিদ থেকে মুয়াজ্জিন যখন ঘোষণা করবে, আসসালাতু খায়রুম মিনান الصلاة خير من النوم। الله أكبر। আপনারা একটু আগে হাত তুলেছেন, দু হাত তুলে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। আগামীকাল সকালবেলা মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, অলসতা থেকে নামাজ ভালো, এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ঘোষণা করবে, ওই সময় যদি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব করে যারা দু হাত তুলে দেখাইছেন, তারা যদি আল্লাহর ঘরে না যান, তাহলে কিয়ামতের দিন জান্নাতে যাবেন না জাহান্নামে? আরো জোরে বলেন। অথচ মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কম্বল বলতেছে বাইরে, ব্ল্যাঙ্কেট বলতেছে বাইরে, প্রচন্ড শীত। আমার ভাইরা, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দু হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেবে ওই ব্যক্তি কাফেরের মতো হয়ে যাবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমান আর একজন অমুসলমানের ভিতরে পার্থক্য তৈরি করে নামাজ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে? কথা বলে না, কথা বলে না। ওরা এক নম্বরে জাহান্নামে যাওয়ার চারটা কারণ। এক নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। মুসলমান, এই যে আমরা মুসলমান, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব। ওই যুবক ভাইরা, মুরব্বীদের ওয়াজ পরে আসি, আমি একটু ইয়ং জেনারেশন, এখানে ইয়ং জেনারেশন অনেক আছে, অনেক যুবক আছে আজকের মাহফিলে।
আমি যুবকদের উদ্দেশ্যে প্রথমে নামাজের ওয়াজ করতে চাই এই কারণে, কারণ আমি রাস্তাঘাটে চলাফেরা করি, তো আপনাদের দেশে ট্রেনে যখন উঠি তখন দেখি কিছু যুবক এই যে হাতের ভিতরে কি জানি নেয়, নিয়ে আস্তে আস্তে এইভাবে একটু চুন লাগায়, তারপরে এবার খড়কুটার মতো কিছু দেয়, দেওয়ার পরে এবার আস্তে করে বলে। আমার প্রথম দিনের অভিজ্ঞতা বলতেছি, এখন ওয়াজ এবার শুরু। এতক্ষণ তো আপনারা এলোমেলো করেছেন, এখন আসলে ওয়াজ শুরু। ওই যে প্রথম যেদিন এই দেশে প্রবেশ করেছি, এখন আপনাদের দেশের ট্রেন, আপনাদের দেশের যাত্রী, আপনাদের দেশের লোকজন, এ তো আমি চিনিও না, জানিও না, বুঝিও না। এইবার হাতের ভিতরে প্রথমে দেখলাম, আমি আবার ওই দিন জায়গা না পেয়ে, লোকাল ট্রেন তো, এত ভিড় দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে যে আল্লাহ, এর ভিতরে উঠলে আমার তো আজরাইল আসতে বেশি সময় নেবে না। এই চিন্তা করে এবার ভ্যান্ডর ফাঁকা, ওর ভিতরে গিয়ে উঠলাম, গিয়ে দেখি সব, কেউ পেয়ারাওয়ালা, কেউ নারকেলওয়ালা, কেউ আনারসওয়ালা, কেউ কামরাঙ্গওয়ালা, কেউ মাছওয়ালা, সব বসে আছে ভ্যান্ডরের ভিতরে। এইবার হঠাৎ করে কয়েকজন যুবক দেখলাম হাতে চুন নিয়ে, হাতের ভিতরে এইবার গুঁড়া কিছু দিয়ে আস্তে আস্তে ডলতেছে। এইবার 10 সেকেন্ড যখন পার হয়েছে তখন এরকম এরকম করে, এরকম এরকম, যত দেরি হয় তত আরো গতি বাড়ে। আমি বললাম, আল্লাহ, লোকটা মির্গির মতো তড়পাচ্ছে, ভাইব্রেশন হয়ে গেল কেন? এইবার জিনিসটা কি, যত সময় যাচ্ছে তত এরকম করে কোথাকুতি করতেছে। এই দৃশ্য দেখার জন্য পাশে বসে আমি ওর হাতের কাছে কেবল মুখটা নিছি, আর ওই পাগল আরেকদিকে তাকাইয়ে বাড়ি মেরেছি। যেই বাড়ি মেরেছে, ওর ভিতরে যত ময়লা ছিল সব আমার নাকের সদর দরজা দিয়ে মাথার উপরে উঠে হাসতে হাসতে আদামরা হয়ে গেলাম। আমি বললাম, ভাই রে, তোর হাতে এই মেশিনটা কি রে? কই কেন? কই এইটা নাকের ভিতরে যাওয়ার পরে আমার জীবনে হাসি লাগে না, আর আমি 50টা হাসি আজকে গাড়ির ভিতরে দিয়ে গলা শেষ করে ফেলালাম। এটারে কি কয়? কয় হুজুর, এইটারে খৈনি কয়, খৈনি। আচ্ছা এইবার বলেন যুবক ভাইরা, আপনার প্যান্টের পকেটে ওই যে প্রথম আধা ঘন্টার ওয়াজে সিটি বুসি সব উড়ে গেছে খানিকটা, এবার কিন্তু আর কেউ যাবে? প্রশ্ন জানো কয়টা? আরো জোরে। এইবার আমার ভাইরা, যুবক ভাইদের ব্যাপারে বলি, এই যে মোবাইল ফোন 200 গ্রাম ওজন, এইটা পকেটে থাকে, এরপরে পকেটের ভিতরে খৈনির বস্তা থাকে, তারপরে আপনার কত কিছু থাকে। কেন পকেটের ভিতরে টিস্যু রাখা যায় না? পকেটের ভিতরে একটা তসবিহ রাখা যায় না? মসজিদ থেকে আযান হচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য মসজিদে আসছে, এখন যুবক ছেলে পেলে মসজিদের পাশে বসে ওয়াইফাই আছে, তো ওয়াইফাই চালায় চ্যাটিং করতেছিল ফেসবুক। আর ফেসবুকের চ্যাটিং কি ভাই, গ্রামের ভিতরে যদি 100 পোলাপান, যুবক যুবতী, মুরব্বীদের কথা আলাদা, 100 যুবক আর যুবতীর হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে, রাত 3টার সময় 100টার ভিতরে 90টারে লাইনে পাওয়া যায়। এ কথা বলছেন না কেন? আরো জোরে বলেন। আচ্ছা, যে যুবক যুবতী সারাদিনে ভুল করেও একত্র নামাজ পড়ে না, সে রাত 3টার সময় ফেসবুক লাইনে কি তাহাজ্জুদ পড়ে? আরো জোরে বলেন। না, পড়ে না। তাহলে এইবার এই ধরনের যুবক মসজিদের পাশে বসে ফেসবুক চালাচ্ছে, হঠাৎ মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এখন না জান, এখন শেষ করবো না, একটু পরেই দেব, কেবল একটুখানি হালকা দিলাম। ভাইরা আমার, আযান যখন শুরু হলো, এইবার যুবকের দল আর বসবে না। এতক্ষণ কিন্তু জমে ধরেনি, যে আযান দিয়েছে মসজিদে, সেই হুড় করে মসজিদের এরিয়া থেকে দল মারতেছে। ইমাম সাহেব আসার সময় বলতেছে, বাবা, ওই যে মসজিদে কি সুন্দর করে মুয়াজ্জিন আযান দিচ্ছে, তো নামাজটা পড়ে যাও। ও তখন বলতেছে, হুজুর, নামাজ তো পড়তে হবে, তো আপনি যান, আমার একটু অসুবিধা আছে। তো ইমাম সাহেব বলতেছে, তুই বেটা মানুষ, তোর কি অসুবিধা রে? তখন ও বলতেছে, হুজুর, আমি বেটা মানুষ, বেটাই আছি, অন্য কিছু হয়নি। সমস্যা হলো হুজুর, আমার কাপড় ভালো না। কি ভালো না? আরো জোরে বলে। এখন হুজুর টাকায় দেখে 1,500 টাকা দামের স্টিচ প্যান্ট চামড়ার সাথে খামচি দিয়ে ধরছে। আছে না স্টিচ প্যান্ট, জিন্সের প্যান্ট আছে না? এখন তো একটু ঢিলা আছে, কিছুদিন আগে এমন প্যান্ট পরতো, চামড়ার সাথে এমন ভাবে খামচা দেয়, দূর থেকে হেঁটে আসতেছে, তাকায় দেখলে মনে হয় যেন 2টা সুপারি গাছ দাঁড়ায় রয়েছে, এত চকচকি আর এত টাইট। এইবার ও বলতেছে, হুজুর, এ আমার পরনে প্যান্টের দিকে একটু তাকান তো হুজুর, যেই কেরামত কিসিমের প্যান্ট পরেছি, এই প্যান্ট পরার পরে হুজুর দাঁড়ালে আর
বসবার পারি না, আর বসলে আর দাঁড়াবে পারি না। এজন্য যখন পেশাব লেগেছে হুজুর, আমি আর কোমর ভেঙে বসি নাই, দাঁড়াইয়া কাম সেরেছি। তার মানে টিস্যু ছিল না, নাপাক প্যান্ট, নাপাক শরীর। হুজুর নামাজ তো হবে না, নামাজ না পড়লে কি হবে? পোলাপানে ফতোয়া যথেষ্ট জানে, নামাজ হবে না। আমার ভাইরা, তো এখন আপনি পরেন, স্টিচ প্যান্ট পরেন, নিষেধ করছি না। আমার ভাইরা, যদি ইসলামের বাধ্যবাধকতা আছে টাইট ফিটিং প্যান্টের বিষয়ে, আপনার প্যান্টের পকেটে 200 গ্রামের ওজনের অ্যান্ড্রয়েড ফোন থাকে, ট্যাব থাকে, আপনার প্যাড থাকে, এরপরে ভিজিটিং কার্ড থাকে, টাকা সব থাকে, কেন আপনার পকেটে ছোট্ট একটা জাল টুপি আর একটা তসবি, একটু টিস্যু কি থাকে না? কারণ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, কত মানুষ মারা যায়, কারো জীবনের ভাই গ্যারান্টি নাই। রাস্তায় একটা লোক মারা যাওয়ার পরে, একটা যুবক মারা যাওয়ার পরে, ফেরেশতারা কিরামান কাতিবিন এসে যদি পকেটের ভিতরে হাত দিয়া দেখে, পকেটের ভিতরে তসবি আছে, একটা টুপি আছে, একটা আতরের পাত্র আছে, তাহলে কিরামান কাতিবিন আল্লাহর কাছে রিপোর্ট ভালো দেবে না খারাপ দেবে? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু না, কিরামান কাতিবিন এসে প্রথম পকেটে খুলে দেখে, পকেটের ভিতরে হাত দিয়ে দেখে, টুপিও নাই, তসবিও নাই, হাজার হাজার পাতার বিড়ি আগুনের অপেক্ষা করতেছে। আছে না? আর জোরে বলেন, আছে না? আমাদের দেশের নওগাঁতে কিছুদিন আগে এক মেয়ে কলেজ থেকে বাড়িতে এসে তার ভাইয়ের কাছে ফোন করছে। ভাই, কয় কি রে? কয় তোমার মানি ব্যাগের ভিতরে, কি বলে, জামার পকেটের ভিতরে কি ছিল? কিসের পাতা ওইটা? কয় কেন? কয় ভাবি ধনিয়া পাতা মনে করে তরকারির মধ্যে দিছে, আর সেই তরকারি খাওয়ার পরে আব্বা কয় আমি প্লেনে সৌদি আরব যাচ্ছি, মা বলতেছে আমি রানী বিলকিসের সিংহাসনে বসে আছি, ভাই বলতেছে সর্বনাশ, ওটা ধনিয়া পাতা না, ওটা গাজার পাতা। যন্ত্রণা দেখে। সুতরাং আমার মুসলিম যুবক, আপনার পকেটের ভিতরে থাকবে তসবি, আপনার পকেটে থাকবে কি বলে টুপি, আতর, এগুলো আপনার পকেটে শোভা পায়, আপনার পকেটে উল্টা পাল্টা জিনিস শোভা পায় না। সম্মানিত হাজিরিন আমার, এই কারণে আচ্ছা নামাজের ওয়াজ কত করব? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী বলেছেন, মান ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে ব্যক্তি তার আল্লাহর সাথে গল্প করতে চায়, কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে গল্প করতে চায়, ফালইউসাল্লি, লোকটা যেন নামাজে দাঁড়ায় যায়। আমার ভাইরা, অথচ এই নামাজের ব্যাপারে আপনাদের দেশে তো আছে, আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে করতে গলা দিয়ে রক্ত উঠে যাওয়ার উপক্রম। এত কোরআন হাদিস বলার পরেও নামাজের পক্ষে আনতে কত কষ্ট হচ্ছে। অথচ বর্তমান সময়ে এমন কিছু পীর আছে, যেই পীরগুলো আমাদের দেশে ইউটিউবে আপনারা দেখেছেন, যেই পীর সাহেবগুলো ওদের গানের ভিতরেই নামাজ রোজাকে একবারে খতম করে দেয়। গানের ভিতরেই কয়, পানির তলে পাতি জলে ঝড় বাতাসে থামে না, পানির তলে পাতি জলে ঝড় বাতাসে নেভে না, আমার পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন। আছে? আছে। আরো জোরে বলেন, আছে? আছে। আমার ভাইরা, শুধু তাই না, ওই যে আমাদের দেশের নোয়াখালীতে এক ভণ্ড উঠছে। আপনারা ইউটিউবে যে যুব সমাজ কিন্তু টের পাইছে যে আমি কোন জায়গায় খা দিয়েছি। আমার ভাইরা, আমাদের দেশের নোয়াখালীতে এক ভণ্ড উঠেছে। সে ভণ্ড গানটা ঠিক এভাবে কয়, আমি মরলে তোমরা সবাই করিও এ কাম, আমি মরলে তোমরা সবাই করিও এ কাম, আমার কপালেতে লেখা দিও ল্যাংটা বাবার নাম। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের ওই ফরিদপুরের আক্রোশী পীর সাহেবের মুরিদেরা আছে। সম্মানিত ভাইরা, তার আগে আপনাদের আসামের মুফতি আব্দুর রহমান কাসেমি নামক একজন ভাই এই কিছুদিন আগে, মাত্র 2 মাস আগে আমাকে টেলিফোন করেছে, ভাই আপনাদের দেশে বলেন নতুন কিসের একটা জিকির আবিষ্কার হয়েছে। আমি বললাম, ও আল্লাহ, জিকির তো কোরআন থেকে আবিষ্কার হয়েছে, তা আমাদের দেশে আবার নতুন করে কি জিকির আবিষ্কার হলো? তাই ভাই আপনি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তো। আমি বললাম, কি সার্চ করব? আমি ইউটিউব বক্সে গেলাম, উনি বলতেছে, ভাই আপনি সার্চ করেন হিম হে জিকির। কি জিকির? হিম হে জিকির।
এইবার আমি ইউটিউব বক্সে গিয়ে কেবল লিখেছি হিম, লেখার সাথে সাথে অটোমেটিক লেখা চলে আসছে হিম হে ডিজে জিকির, জিকিরের নাম ডিজে হয়ে গেছে। তা আমি দেখলাম যে কি বিষয়টা, আমি একটু প্লে করলাম। এখন দেখি হঠাৎ করে ডান পাশে তাহিরি বসা, বাম পাশে ওনার সাগরেদ বসা, প্লে করার সাথে সাথে আকাশের থেকে বজ্রপাত পড়ার মতো করে মুর্শিদ আমার, গানের শুরু এরকম, মুর্শিদ আমার হুজুরি সাক্ষী মহিমা জানে, কলা পালা পালা হিয়া ধীরে ধীরে টানে, আচ্ছা এই হিম হে, এক চাচা আবার জিকির করেছে হিম হিম। এই যদি হয় জিকির, ওদের এক বক্তা প্রশ্ন করেছে, আচ্ছা তুই যে উ করলি, এই উ বানান করতো, তো যে জিনিসের বানান নেই সেই জিনিসের সওয়াব হবে না গুনাহ হবে? তাই হিসাব করতে গিয়ে তো কিরামান কাতিবিন মারামারি করে মরবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ফরিদপুরের আত্মরশির কাহিনী, আহা, আমি 4 বছর চাকরি করেছি ওদের পাশে মসজিদে, রাত 3টা বাজলেই ওরা গান চালায় দেবে ওদের মসজিদের মিনারে।